إنا لله وإنا إليه راجعون। পারস্যের আকাশ আজ মেঘলা, বাতাস ভারী হয়ে উঠেছে কোটি মানুষের কান্নায়। একটি যুগের অবসান ঘটল। সাম্রাজ্যবাদী শক্তির চরম অন্যায় আর কাপুরুষোচিত আগ্রাসনের শিকার হয়ে শাহাদাত বরণ করেছিলেন ইসলামী বিপ্লবের মহান অভিভাবক আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ ও উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র হামলায় শুধু এই মহান নেতাই নন, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারাও শহীদ হয়েছেন। প্রিয় নেতাকে হারিয়ে পুরো ইরান জুড়ে এখন এক স্তব্ধতার পরিবেশ। রাজপথে কালো পতাকার শাড়ি আর কোটি মানুষের কান্নার রোল। এই চরম শোকের আবহেই তেহরানের কেন্দ্রীয় সদর দফতর থেকে খামেনির জানাজার আয়োজন নিয়ে দ্বিতীয় আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে দেশি ও বিদেশি গণমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ধরনের গুজব এবং বিভ্রান্তিকর খবরের তীব্র নিন্দা জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার বিদায়ের সময় এবং তারিখ নিয়ে অযথা জল্পনা কল্পনা তৈরি করে সাধারণ মানুষের আবেগকে যেন পুঁজি না করা হয়। শহীদ নেতার জানাজা নিয়ে এক ঐতিহাসিক ও অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আয়াতুল্লাহ খামেনি তার জীবদ্দশায় কারবালার শোকের মাস, মহরম এবং ইমাম হোসেনের চেতনার প্রতি সবসময় অগাধ শ্রদ্ধা পোষণ করতেন। তার সেই আদর্শকে সমুন্নত রাখতেই মহরমের প্রথম 10 দিনের শোকের সময়কাল অর্থাৎ আশুরার পরই তার দাফন কাজ সম্পন্ন করা হবে। পুরো ইসলামিক বিশ্ব যাতে কোনো বিঘ্ন ছাড়াই মহরমের শোক পালন করতে পারে, সেই কারণেই এই দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঐতিহাসিক জানাজায় অংশ নিতে ইরান তো বটেই, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি শোকার্ত মানুষের ঢল নামবে তেহরানের রাস্তায়। এত বিশাল জনসমুদ্রকে সামাল দিতে এবং প্রত্যেকের নিরাপত্তা ও যথাযথ সেবা নিশ্চিত করতেই ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারি সংস্থাগুলো একযোগে কাজ শুরু করে দিয়েছে। বিদায়ের এই মহান মুহূর্তটিকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে ধরে রাখতে নেওয়া হচ্ছে ব্যাপক লজিস্টিক প্রস্তুতি। আমেরিকা এবং ইসরায়েলের এই নিষ্ঠুর হামলা হয়তো ইরানের মাথার ওপর থেকে এক বট বৃক্ষকে কেড়ে নিয়েছে, কিন্তু তা পারস্যের কোটি জনতার বিপ্লবী চেতনাকে আরও তীব্র করে তুলেছে। কারবালার শোকের মাস শেষেই এক রাজকীয় ও ঐতিহাসিক জানাজার মাধ্যমে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। সদর দফতর থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই মহাজাগরণের সুনির্দিষ্ট সময়সূচি ও রুটম্যাপ আনুষ্ঠানিকভাবে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হবে। রীতিমতো স্তব্ধ হয়ে গেছে গোটা বিশ্ব। জায়নবাদী ইসরায়েলের দম্ভ চূর্ণ করে মধ্যপ্রাচ্যের আকাশে ডানা মেলল এক নতুন অগ্নিদানব। যুদ্ধের এতগুলো দিন পার হওয়ার পর অবশেষে নিজেদের আসল এবং সবচেয়ে গোপন অস্ত্রটি যুদ্ধক্ষেত্রে নামালো ইরান, আর তাতেই ছাই হয়ে গেছে ইসরায়েলের অন্যতম প্রধান ও সুরক্ষিত শহর হাইফা। তেহরান থেকে তেল আবিব দূরত্বটা মোটেও কম নয়। ইরানের এই নতুন মারণাস্ত্রকে আঘাত হানতে পাড়ি দিতে হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশসীমা। কিন্তু অবাক করার মতো বিষয় হল, এই দীর্ঘ পথ অতিক্রম করার সময়ে পৃথিবীর কোনো দেশের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনটিকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। আধুনিক বিজ্ঞানের সমস্ত সমীকরণ ভুল প্রমাণ করে এই আকাশযানকে ধ্বংস করার ক্ষমতা বর্তমানে বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমে নেই। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এবার সাধারণ কোনো ড্রোন ব্যবহার করেনি। এর ডানায় যুক্ত করা হয়েছে অত্যাধুনিক জেট ইঞ্জিন। প্রোপেলারের চেনা আওয়াজ ছাপিয়ে এই জেট ইঞ্জিন ড্রোনটিকে দিয়েছে শব্দের চেয়েও তীব্র গতি এবং এক অবিশ্বাস্য ধ্বংসাত্মক ক্ষমতা, যার ফলে শত্রুপক্ষের ইন্টারসেপ্টরগুলো কিছু বুঝে ওঠার আগেই হাইফা শহরের সামরিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। ইরানের এই অভাবনীয় ও রণচণ্ডী রূপে এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েলি প্রশাসন। সুরক্ষিত বাংকারে বসেও নেতানিয়াহুর সেনাপতিরা রাতের ঘুম হারিয়ে ফেলেছেন। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই প্রযুক্তিগত বিপ্লব মধ্যপ্রাচ্যের পুরো সামরিক ভারসাম্যকে এক রাতে বদলে দিয়েছে। এই জেট ড্রোন শুধু দ্রুতগামীই নয়,
এটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিভ্রান্ত করতে সক্ষম। নিখুঁত গতিতে ভুয়া লক্ষ্যবস্তু বা ডেকই তৈরি করে এটি প্রতিপক্ষের চোখ ফাঁকি দেয় এবং মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানে পরম নিষ্ঠুরতায়। তবে ধ্বংসযজ্ঞ এখানেই শেষ নয়। জেট ড্রোনের পাশাপাশি আকাশ জুড়ে তাণ্ডব চালিয়েছে ইরানের তৈরি কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল চালিত মাধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল খাইবার শেকান। 1450 কিলোমিটার দূর থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রের বুস্টারগুলো যখন মাঝ আকাশে আলাদা হচ্ছিল, তখন হাইফার বাসিন্দারা কেবল নিজেদের ধ্বংসই দেখছিল। লেবাননের টায়ার, নাবাতিয়ে কিংবা বৈরুতের দাহিয়ায় নির্বিচারে চালানো আগ্রাসনের প্রতিশোধ নিতেই মূলত এই মহাপ্রলয়ের আয়োজন করেছিল আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। ইসরায়েলের যে রামাথ ডেভিড বিমান ঘাঁটি থেকে এতদিন ধরে নিরীহ মানুষের ওপর বোমা বর্ষণ করা হচ্ছিল, ইরানের এই জোড়া অস্ত্রের আঘাতে সেই ঘাঁটিও এখন অচল। যুদ্ধের ময়দানে ইরান যে চমক দেখালো তার রেশ থাকবে বহু বছর। পশ্চিমা শক্তির আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখে ইরানের এই একটি মাত্র চাল পুরো ভূ রাজনীতিকে নতুন এক খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ধেয়ে এলো এক নজিরবিহীন রাজনৈতিক সুনামি। ইসরায়েলের সবচেয়ে বড় ও অন্ধ পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র এবার সরাসরি তাদের হাত তুলে নেওয়ার হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যদি আবার যুদ্ধ বাঁধাও তবে মনে রেখো এবার তোমাকে একাই লড়তে হবে। দীর্ঘদিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের পর যখন দুই পক্ষই কিছুটা শান্ত হচ্ছিল, ঠিক তখনই বৈরুতে ইসরায়েলের এক আকস্মিক বিমান হামলা পুরো পরিস্থিতিকে আবার অগ্নিগর্ভ করে তোলে। এর জবাবে ইরানও বসে থাকেনি। ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলের বুক চিরে, যার বড় একটি অংশ আঘাত হানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায়। মধ্যপ্রাচ্যের আকাশ যখন আবার বারুদের গন্ধে ভারী হয়ে উঠছিল, তখনই দৃশ্যপটে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর এমন একগুঁয়েমিতে ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শান্তি প্রক্রিয়ার মাঝখানে কোনো ধরনের বোকামি আর বরদাস্ত করা হবে না। এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজের সেই বিস্ফোরক ফোন কলের কথা ফাঁস করেন, যেখানে তিনি নেতানিয়াহুকে বলেছিলেন, বিবি এবার সাবধান হও, মার্কিন সমর্থন কিন্তু ফুরিয়ে আসছে। এই হুঁশিয়ারির পর তেল আবিব অবশ্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখানোর মরিয়া চেষ্টা করছে। নেতানিয়াহু টেলিভিশনে এসে দাবি করেছেন, ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে এবং তেহরানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার পর আপাতত যুদ্ধবিরতি বজায় আছে। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত তো এই কূটনৈতিক ফাটলকে প্রেমিকদের মান অভিমান বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি যে এতটা সহজ নয় তা বুঝতে বাকি নেই কারো। এদিকে তেহরান এই পুরো উত্তেজনার জন্য সরাসরি ওয়াশিংটনকেই দায়ী করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আমেরিকা যেহেতু শান্তি আলোচনার মধ্যস্থতাকারী, তাই ইসরায়েলের যে কোনো আগ্রাসনের দায়ভার তাদেরকেই নিতে হবে। তবে পর্দার আড়ালে পাকিস্তানের মধ্যস্থতায় এখনও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে এবং দুই পক্ষই একটি স্থায়ী চুক্তির ব্যাপারে আশাবাদী। কিন্তু ট্রাম্পের এই কঠোর অবস্থানের পরও লেবাননের মাটিতে রক্তপাত থামেনি। টায়ার ও নাবাতিয়ে অঞ্চলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বহু নিরীহ মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প মুখে যত বড়ই কথা বলুন না কেন, যতক্ষণ না পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র ও সামরিক সাহায্য বন্ধ হচ্ছে, ততক্ষণ নেতানিয়াহুকে থামানো অসম্ভব।